ওযুর সুন্নাত তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন, দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধোবেন। এরপরে পানি নিয়ে 3 বার কুলি করবেন। কয়বার কুলি করবেন? 3 বার। কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন। গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন 3 বার। 3 বার নাকে পানি দিবেন। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ইস্তেনসার সুন্নাত, ইস্তেনশাক এবং ইস্তেনসার এগুলো হলো সুন্নাত। তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ, সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন। জোরে টান দিয়ে আবার মাথা তুলে যাবে, একদম হালকা, বা নাকে চুবায় ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায়। এরপরে নাক পরিষ্কার করবেন। এভাবে 3 বার করা কি সুন্নাত। এরপর আপনি 3 বার আপনার মুখ ধোবেন। কয়বার ধোবেন? 3 বার। এই 3 বার ধোয়ার সময় পানি নেবেন অল্প, ডলবেন বেশি, ডলতে হবে বেশি। বিশেষ করে কপাল, এই যে কানের লতি, গোড়া, এগুলো একটু বেশি ডলা লাগে, কারণ এই জায়গাগুলো বর্ডার তো শুকনা থেকে যায় অনেক সময়। 3 বারের জায়গায় 4 বার 5 বার ধোবেন না, তো পানি পৌঁছানো গেল এটা। এরপরে 3 বার হাত ধোবেন। এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন, সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ। এই কোণে পর্যন্ত ভালো করে ডলবেন, পানি নেবেন অল্প। এরপরে 3 বার বাম হাত ধোবেন, শেষ। শুরুতে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলেই করবেন। আরেকটা জিনিস রয়ে গেছে, মেসওয়াক, গুরুত্বপূর্ণ জিনিস। অজুতে শুরুতে আপনি কি করবেন? মেসওয়াক করবেন। দিলাম। এবার আসি, 2 হাত ধোয়া শেষ, মাথা মাসে করবেন। ভিজা হাতরে এইভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন। টান দিয়ে একেবারে পেছন পর্যন্ত নেবেন। সেখানে হাতের এইটুকু ব্যবহার করবেন, এটাকে টান দিবেন, তাহলে এইটুকু অব্যবহৃত থেকে যাবে। এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে। এবার আসার সময় এইরকম করে টান দিবেন, তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন, তাতে পুরো মাথা কি হয়ে যাবে? মাসা হয়ে যাবে। এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন? কান মাসা করবেন। কান মাসা শেষ। গর্দান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায়। হাকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা, সুন্নাত দ্বারা সাব্যস্ত নয়। এটা সাব্যস্ত হওয়ার মতো, এটাকে সুন্নাত বলার মতো, মুস্তাহাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না। কথা কি বুঝাতে পারছি? যাই হোক, তাহলে মাথা মাসে করা শেষ, কান মাসে করা শেষ, বাকি রইল পাও। দোনো পাও ধোবেন। পাও ধোয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে। তিনি বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গিরা, গোড়ালি, এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা, কারণ এগুলো শুকনা থাকে, যত্ন নিতে হবে। এই জন্য বিশেষভাবে পাও ডলে ডলে ভালো করে গিরা গোড়ালিগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙ্গুলের খেলাল করতে হবে। এভাবে যদি আপনি 3 বার ডান পাও, 3 বার বাম পাও ধোন, আপনার ওযু কমপ্লিট। এরপরে কালিমায়ে শাহাদা পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ওযুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে।